সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আজকের এই প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জীবন্ত কীটনাশক ডেভিন আর থ্রিবিট একসঙ্গে মিক্সার করে আমার এই জমিটাতে স্প্রে করা হচ্ছে, কারণ এই জমিটা আমার রাখা হয়েছে কাটিং এর জন্য। আমি এই কীটনাশকটি ব্যবহার করতেছি যাতে আমার কাটিংগুলা অনেক মোটা হয় এবং পরিপক্ক হয়, মানসম্পন্ন হয়। এই কারণে আমি এই জমিটাতে কীটনাশক ব্যবহার করতেছি। আপনারা যদি ভালো ফলন করতে চান তাহলে অবশ্যই আপনারাও এই জিনিসগুলা আপনার ঘাসের জমিতে স্প্রে বা ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার এই ঘাসটা প্রায় গরু খাওয়ার উপযোগী হয়ে গেছে, তারপরে আমি কাটতেছি না কেন? এই জমিটা আমি রাখছি শুধু একমাত্র কাটিং এর জন্য। এই ঘাসটি আমার রাখা হয়েছে 25 দিন বা 30 দিন, এরকম হবে। 30 দিনেই আমার এই ঘাসটি হয়ে গেছে প্রায় 5 থেকে 6 ফিট। আমি এই ঘাসটি রাখবো 5 থেকে 6 মাস। যখন 5 থেকে 6 মাস হবে, এই ঘাসটি হবে একটা আখের মতো মোটা এবং কাটিংগুলো হবে এবং মানসম্পন্ন কাটিং। আমি সারা বাংলাদেশে ঘাসের কাটিং দিয়ে থাকি। আপনাদের যদি গরু ছাগল ভেড়া উভয়ে থাকে, আপনারা যারা ঘাস রোপণ করেন, ইনশাআল্লাহ আপনার গরু ছাগল ভেড়ার খাদ্যর মিটাইতে পারবেন। এই চারা ঘাস আপনারা কিভাবে রোপণ করবেন, কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন, রোপণ করার আগে কোন ধরনের সার প্রয়োগ করবেন, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।